হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি ইউনিক রেসিপি। সরি, একটি নয়, দুইটি রেসিপি শেয়ার করব আজকে, তাও আবার গোলাপের পাপড়ি দিয়ে। চিন্তা করা যায়, গতকালকে ম্যারেজ ডে ছিল, আর সেই ম্যারেজ ডেতে জামাই অনেকগুলো ভালোবেসে গোলাপ ফুল এনেছিল, আর আজকে আমি এই গোলাপ ফুলের রেসিপি তৈরি করব। আমায় ভালোবেসে গোলাপ ফুল এনেছিল ঠিকই, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে দিব আজকে। আর গোলাপ ফুল একেবারে কথাই আছে না, বেটে খাওয়াবো ভালোবাসা, ঠিক তেমনটাই। তো প্রথমেই আমি আজকে করব মসুর ডাল দিয়ে গোলাপ ফুলের পাকোড়া, আর তৈরি করব গোলাপ ফুল দিয়ে তেঁতুলের ভর্তা। কেমন জিভে জল এসেছে আর তাই না বলুন? শুনেই তো খেতে ইচ্ছা করতেছে। আর এই রেসিপিটা একদমই ইউনিক, আমিও প্রথমবার খাবো আজকে, তো তাই জন্য অনেকটা এক্সাইটেড। আর তার জন্য প্রথমে মসুর ডালটাকে একটু ভিজিয়ে আমি বেটে নিয়েছিলাম শিলপাটায়, একটু আড়া করে রেখেছি। ব্লেন্ডারে দিলে একেবারে মিহি হয়ে যাবে, তাহলে মুচমুচে হবে না, তাই একটু আড়াভাবে করে নিয়েছি। আর এখানে কিছু রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি পাকোড়াতে ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো গোলাপ ফুলের পাপড়ি, যেগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখার পরে হাত দিয়ে চিপিয়ে নিয়েছি যেন একটুও পানি না থাকে। তারপরে এটাকে সুন্দর করে চপিং বোর্ডে রেখে ছুরি দিয়ে কুচি 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 করে একদম মিহি করে কেটে নিতে হবে। ঠিক যেমনটা আমি করেছি এইভাবে একদম কুচি করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ধুয়ে তারপর কাটতে হবে, কাটার পরে ধোয়া যাবে না, তাহলে গোলাপ ফুলের রসটা একেবারে পানিতে মিশিয়ে কালো হয়ে যাবে। তো অর্ধেকটা আমি পাকোড়া বানাবো আর অর্ধেকটা তেঁতুলের ভর্তা করে নেব, যার জন্য আমি দুই ভাগে করে নিয়েছি। আর এখানে লাল আর কাঁচা পাকা দুইটা কাঁচামরিচ দেখতে পাচ্ছ, এই দুইটা কাঁচামরিচ আমি পাকোড়াতে ইউজ করব। তো যার জন্য আমি প্রথমে একপাশে মসুর ডাল বাটাটা নিয়ে নিয়েছি, আর গোলাপ ফুলের পাপড়ি এবং কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এটা হচ্ছে টুইস্ট, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তো আমার ছিল তাই আমি ইউজ করেছি। আর এখন শুধু এটাকে ভালো করে মনের মাধুরী মিশিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর আজকের এই আড়া করে নেওয়ার কারণে আমার এর মধ্যে কোনো চালের গুঁড়ো ইউজ করতে হবে না, দেখেই বুঝতে পারছো বাইন্ডিংসটা কত সুন্দর ছিল। আর এটাকে একটু লেবেল করে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই দিকটায় আমি ভর্তা বানাবো, কারণ ভর্তাটা করার পরেই আমি পাকোড়াটা বানাবো। তো যার জন্য এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ, আর কিছু গোলাপ পাপড়ি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে খাবার লবণ, আর দিয়ে দিলাম আমি বিট লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চাট মশলার গুঁড়া। এটা তো অপশনাল, সেমভাবেই বলছি। আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল। আর তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, খাঁটি হোক আর ভেজাল হোক, দিলেই হলো সরিষার তেল। তো সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। একটু শক্ত হয়েছিল, তো যার জন্য আমি সফট করার জন্য একটু সামান্য পানি ইউজ করছি। আর এই পানিটা দেওয়ার পরে ভর্তাটা একেবারে জুসি জুসি হবে। যদি তোমরা তেঁতুলটাকে আগে পানিতে ভিজিয়ে রাখো তাহলে তোমার পরে পানি দিতে হবে না, কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম না, তাই একটু পরে পানি ইউজ করেছি। আর দেখো কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখতে, দেখেই তো খেতে ইচ্ছা করতেছে। মুখে যে দিলাম, কি লেভেলের যে একটা ফাটাফাটি টেস্ট ছিল সেটা বলে বোঝাতে পারবো না। যদি একবার এই ভর্তাটা খেয়ে দেখো, তোমাকে বারবার খেতে মন চাবে। ভর্তা খাওয়ার পরে আমি গোসলে গিয়েছিলাম, আর গোসল থেকে এসে আজকে আমার রান্নাবান্না নেই, কেননা বর সকালবেলা উঠে চলে গেছে। আর যেহেতু গতকালকে ম্যারেজ ডেতে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিগুলো ছিল ডিপে রাখা ছিল, সেগুলোই জাস্ট একটু বের করে গরম করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বের করেছি বললে তোমার বিরিয়ানিটা একটু সফট হয়েছে, কোনো ব্যাপার না, কাজ চালিয়ে নেব। তো শুধু আমি আর আমার মেয়ে খাবো, আর সঙ্গে থাকছে গোলাপ পাকোড়া। আর এই পাকোড়াটা যে কেমন হবে আমি নিজেও জানি না, তো খুব এক্সাইটেড লাগছিল নিজেকে যে কেমন হবে। তো প্রথমে তাওয়ায় আমি বেশ কিছু তেল বসিয়ে দিয়েছি, আর আজ আমি সরিষার তেল ইউজ করিনি, এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করার পর জাস্ট পাকোড়াকে আমি সুন্দর করে নিজের হাতে শেপ দিয়ে দিচ্ছি। অল্প তেলে ভেজে নিব, আমি ডুবো তেলে কখনোই ফ্রাই করি না, তোমরা চাইলে তোমাদের মতো ফ্রাই করে নিতে পারো ডুবো তেলে। তো ঠিক আছে, এইভাবে আমি একদম মৃদু আঁচে ভেজে নেব, তাহলে আর পুড়ে যাবে না, কালারটা চেঞ্জ হবে না, সুন্দরভাবে কুক হবে। আর যখন তেলের মধ্যে ভাজা হচ্ছিল, কি যে একটা দারুণ স্মেল আসছিল গোলাপ ফুলের পাপড়ি, মানে একেবারে তাজা সুবাস, ওফ, গন্ধেই তো পেট ভরে গেছে, খাবো আর কি। তারপরও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর এত ক্রিস্পি হয়েছিল। ডালটা কিন্তু শুধুমাত্র আড়া ভাব রাখার জন্যই এটা মুচমুচে হয়েছিল। আর কে কে এইভাবে পাকোড়া করে খাওনি অবশ্যই কিন্তু খাবে।
পাকোড়াটা ভাজতে ভাজতে একদম ক্ষুধা পেয়ে গেছে, আর যার জন্য নিয়ে নিয়েছি আমার প্লেট ভর্তি বিরিয়ানি, আর নিয়ে নিয়েছি পাকোড়া, সঙ্গে থাকছে লেবু আর থাকছে আমের আচার। আমের আচার ছাড়া কিন্তু বিরিয়ানি চলবেই না। তো প্রথমেই আমি একটু লেবু দিয়ে চটকিয়ে নিয়েছি আর মেয়েকে ডাকছি, আয় দেখে নি মা, আজকে একটু নতুন জিনিস তোরে খাওয়াবো। তো মেয়ে আমার খুব খুশি, এক্সাইটেড হয় সব সময় নতুন কিছু খাওয়াতে। তো প্রথম লোকমাই দিয়েছি, তো বারবার জিজ্ঞেস করছে এটা কি মামনি, একদম কুড়মুড়ি ক্রিস্পি। তো আমি বললাম গোলাপ পাকোড়া। তো ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন ওর কাছে অনেকটা ভালো লেগেছে। তারপর বাবু পরের লোকমাটা আমি মুখে দিলাম, ওফ কী যে একটা শাহি শাহি ফিল হচ্ছিল না। একদিকে বিরিয়ানি, অন্যদিকে গোলাপ পাকোড়া, একেবারে অন্য লেভেলে চলে গেছে। তারপর মেয়েকে দিলাম, মেয়েও খুশি, বলছে আমাকে আরও দাও, আরও খাবো পাকোড়া। ওয়াও মজা। ওকে, এই গোলাপ ফুলের পাপড়ি কীটা ফেলে দেয় রে, এইরকম রেসিপি ঘাড় ধরে খাওয়ালে সে জীবনে আর কোনোদিন গোলাপ ফুল ফেলে দিবে না। একেবারে একবার খাওয়ার পরে এর প্রেমে পড়ে তো যাবেই, আর বারবার বলবে। কোনো অকেশন থাকলেই জামাইকে বলবে দ্রুত গোলাপ ফুল নিয়ে আসো, আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে বাসায় এই ধরনের উড়াধুরা একটা রেসিপি। বিশ্বাস করুন কি যে মজা, আর এতটা ক্রিস্পি, না খেলে এর প্রশংসা করে বোঝানো যাবে না। ঘরে যদি গোলাপ ফুল থেকে থাকে তাড়াতাড়ি যাও বাবু রান্নাঘরে, যেয়ে তাড়াতাড়ি এই পাকোড়াটা বানিয়ে একবার খেয়ে দেখো কি মজা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।